আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইজ, যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা হর্নেট এক্স ব্লেড, প্রায় একই রকম। তো এই বাইকটার প্রবলেম হচ্ছে বাইকের ইঞ্জিন কম্প্রেসারটা কমে গেছে, আর সাইলেন্সার দিয়ে প্রচুর পরিমাণ ধোঁয়া বের হয়, মোবিল শর্ট হয়। তো আমরা আজকে এই বাইকের হেড সিলিন্ডার ওপেন করব। তো হুন্ডা বাইকগুলোর কীভাবে হেড সিলিন্ডার ওপেন করতে হয়, বাইকের টাইমিং কীভাবে নেবেন, সম্পূর্ণ ডিটেলসে আজকে আপনাদেরকে এই ভিডিওতে ইঞ্জিন ওপেন করাটা শেখাবো। আর পার্ট 2তে আপনারা ইঞ্জিন অ্যাসেম্বলের ভিডিওটা পেয়ে যাবেন। এটা ইঞ্জিন ডিসঅ্যাসেম্বল পার্ট 1 হিসেবে আসবে। তো গাইজ, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সাইলেন্সারটা ওপেন করে রেখেছি, সিট ট্যাঙ্কি সবগুলো খুলে রেখেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, কারণ এগুলো না খুললে ইঞ্জিন ওপেন করা যাবে না। তো সেকেন্ড অপশনে হচ্ছে আমাদের এই কার্বোরেটরটা এখান থেকে আলাদা করতে হবে, আর এই অক্সিজেনের পাইপটা আলাদা করতে হবে। এরপরে আমরা ইজিলি আমাদের হেড সিলিন্ডার ওপেন করতে পারবো। তো শুরুতে আপনারা এই কাজগুলো করে রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে খুবই সহজ হবে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিন ডিসঅ্যাসেম্বলের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
তো গাইজ এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই বাইকটা কাস্টমারের কথা অনুযায়ী রিসেন্টলি উনি 1 সপ্তাহ আগে কাজ করিয়েছে। ইঞ্জিনের যে পিস্টন সিলিন্ডারে কাজ করানো হয়েছিল, কিন্তু 1 সপ্তাহ পরেই কেন আবার ইঞ্জিনটা খুলতে হলো। তো এর যে মূল সমস্যা, কাস্টমারের কথা অনুযায়ী বোঝা যায় যে পিস্টনটা আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে একেবারে নতুন দেখাচ্ছে এখনও। মাত্র 1 সপ্তাহ হয়েছে বাইকটার কাজ করানো হয়েছে কাস্টমারের কথা অনুযায়ী। তো আমার কাছে বাইকটা ঠেলে ঠেলে নিয়ে আসা হয়েছিল, বাইকটা স্টার্ট করতে পারিনি, তারপরে গিয়ে আমি এটা খুলতে বাধ্য হয়েছি। তো খোলার পরে গাইজ আমি যেটা লক্ষ্য করলাম, পিস্টনের চুড়িগুলো খুলে যখন আমি সিলিন্ডারের মধ্যে পিস্টনটা বসালাম, তো এটা অটোমেটিক উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, যদিও এটা পড়ার কথা না। বাট আমাদের এই মূল সমস্যা এটাই ছিল, পিস্টনের বোরিংটা খুব একটা ভালো হয়নি, এর মধ্যে ভ্যালভগুলো লিক করতো, যার জন্য ওভারঅল পিস্টনটা এই 1 সপ্তাহের মধ্যেই আবার ধোয়া দেওয়া শুরু করে। তো গাইজ আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। পার্ট 2তে আপনারা ইঞ্জিন রিবিল্ডের ভিডিওটা পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই একটু দেখে শুনে বা ভালো জায়গা থেকে একটু বোরিং করানোর চেষ্টা করবেন, তাহলে একই কাজ দুইবার করানো লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।